উপস্থিতি আজ 17 মে 2024 খ্রিস্টাব্দ 3রা জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ 8 জিলকদ 1445 হিজরি অর্থাৎ জিলকদ মাসের দ্বিতীয় জুমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আরাম করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে হজের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত। প্রিয় উপস্থিতি, হজ ইসলামী শরীয়তের পঞ্চ স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। এটি অতীব গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। এই জন্য এর গুরুত্ব যেমন অপরিসীম তেমনি ফজিলত সীমাহীন। পৃথিবীতে যত নেক আমল আছে তার মধ্যে হজ হচ্ছে শ্রেষ্ঠতম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ আদায়কারীকে গুনাহমুক্ত নবজাতকের ন্যায় বলা হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবুল হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। এছাড়া হজের প্রত্যেকটি কর্ম পৃথক পৃথক ভাবে সম্পাদনের জন্য রয়েছে পৃথক পৃথক ফজিলত এবং মর্যাদা। হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে সারা বিশ্বের সকল বর্ণের সকল শ্রেণীর মুসলিম একত্রিত হওয়ার সুযোগ পায়। প্রিয় উপস্থিতি, বিশ্ব মানবতার মুক্তির দেশের এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 82 বার নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজ নামে কোনো সূরা অবতীর্ণ করেন নাই। 5 বার রোজার কথা বলেছেন, রোজা নামক কোনো সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেন নাই। 32 বার যাকাতের কথা বলেছেন, যাকাত নামে কোনো সূরা কোরআনুল কারীমের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বার হজের কথা বলেছেন এবং হজ নামক একটা সূরা কোরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 197। আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের মাসগুলো হচ্ছে সুবর্ণিত, সুবেদিত, সুনির্ধারিত, নির্দিষ্ট। এই আয়াতের ব্যাখ্যা বিখ্যাত সাহাবী মুফাসসির মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজের মাস হচ্ছে 3টা। সবাই বলেন, হজের মাস কয়টা? হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। কেউ যদি ঈদুল ফিতর আদায় করার পর শাওয়াল মাসের 1ম তারিখে হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধে এবং এই ইহরামের মধ্যে কোনো প্রকার ইহরাম ভঙ্গের কাজ না করে, যা করলে ইহরাম ভঙ্গ হয়, তাহলে এই ইহরামেই ওই ব্যক্তি হজ আদায় করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এবার আসি আমরা হজের পরিচয়। হজ হচ্ছে একটি আরবি পারিভাষিক শব্দ যার বাংলা আবিধানিক অর্থ ইচ্ছা করা, সংকল্প করা। ইংরেজিতে বলা হয় উইশ। শরীয়তের পরিভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে বাইতুল্লাহ সহ বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ইবাদত করার নাম হচ্ছে হজ। সবাই আমার সাথে বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে বাইতুল্লাহ সহ বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ইবাদত করার নাম হচ্ছে হজ। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ। এরপর সে যতবার আদায় করবে প্রত্যেকবার নফল হিসেবে গণ্য হবে। আবার
কারোর উপর হজ ফরজ হওয়ার পর সে যদি ইচ্ছাকৃতভাবে হজ আদায় না করে, তাহলে এর জন্য তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কারণ হজ হচ্ছে ইসলামের যে মূল পঞ্চস্তম্ভ, 5টা খুঁটি, 5টা ভিত্তি, এই 5টা ভিত্তির মধ্যে অন্যতম একটি। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 7, কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 122। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله إقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেন, ইসলাম 5টি খুঁটি বা 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এক নম্বর হচ্ছে এই কথায় সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। 2 নম্বর ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়া না। আমরা যে নামাজ পড়ি এটা হচ্ছে নামাজ পড়া ব্যক্তিগতভাবে। রাসূল বলেছেন ইকামিস সালাত, এবং কুরআনুল কারীমে আল্লাহ বারবার বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করা মানে কি? নামাজ পড়লে প্রত্যেকের নামাজ পড়তে হবে, না পড়লে এর জন্য শাস্তির সম্মুখীন হতে হবে। এটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা। প্রিয় উপস্থিতি, 3 নম্বর হচ্ছে ওয়াইতাই যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হচ্ছে ওয়াসাউমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর হচ্ছে ওয়াল হাজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তার ঘর পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য দিয়েছেন তার জন্য হজ করা। এই যে ইসলামের 5টা ভিত্তি বা 5টা স্তম্ভ, এই 5টা স্তম্ভ আবার 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে ইতিকাদ বা বিশ্বাসগত, দ্বিতীয় ভাগ হচ্ছে আমল বা কর্মগত। যেমন আন্তরিকভাবে তাওহীদ, নবুয়ত, রিসালাত, জান্নাত, জাহান্নাম, অদৃশ্য বিষয়গুলোর প্রতি বিশ্বাস এবং মৌখিকভাবে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে বিশ্বাস বা ইতিকাদ। আর কর্ম হচ্ছে যেটা আমরা শরীর এবং আমাদের বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা ইবাদত করি। এই ইবাদত আবার 3 ভাগে বিভক্ত: শারীরিক, অর্থনৈতিক, বোথ ফিজিক্যাল এন্ড ইকোনমিক। প্রথমটা হচ্ছে শারীরিক, দ্বিতীয়টা হচ্ছে অর্থনৈতিক, তৃতীয়টা হচ্ছে শারীরিক এবং অর্থনৈতিক, 2টার সমন্বয়ে গঠিত। শারীরিক ইবাদত হচ্ছে নামাজ, রোজা। এইটার সাথে অর্থের কোনো সংমিশ্রণ নাই, নাকি আছে? আমরা নামাজ পড়তে এসেছি, কোনো টাকা খরচ হয়েছে? এই যে মাহে রমাদান আমাদের থেকে বিদায় নিল, রোজা রাখতে কি আমাদের কোনো টাকা খরচ হয়েছে? হয় নাই। দ্বিতীয় প্রকার হচ্ছে অর্থনৈতিক, যেমন যাকাত, এর সাথে মানুষের শরীরের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? তৃতীয় প্রকার হচ্ছে বোথ ফিজিক্যাল এন্ড ইকোনমিক, অর্থাৎ শারীরিক এবং অর্থনৈতিক, যেমন হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত শারীরিক সুস্থতা এবং আর্থিক সচ্ছলতার কৃতজ্ঞতা আদায় করা হয় এই হজের মাধ্যমে। প্রিয় উপস্থিতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন এবং শারীরিক সুস্থতা দিয়েছেন, ওই ব্যক্তি এই হজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে। সম্মানিত উপস্থিতি, এখন কোন ব্যক্তির উপর নামাজ ফরজ হলে সময় মতো নামাজ আদায় করা যেমনি ভাবে ফরজ, ঠিক তদ্রূপ কোন ব্যক্তির উপর হজ ফরজ হলে সময় মতো হজ আদায় করা ফরজ। বরং ক্ষেত্র বিশেষে সময় মতো নামাজ আদায় করার চাইতে সময় মতো হজ আদায় করা বেশি গুরুত্বপূর্ণ। এর মানে এই নয় যে আমি হজকে নামাজ অপেক্ষা শ্রেষ্ঠতম ইবাদত বলছি। আমি আবারও বলছি, এর মানে এই নয় যে আমি হজকে নামাজ থেকে শ্রেষ্ঠতম ইবাদত বলছি। এখন তো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, হুজুররা যদি মুখ থেকে একটা কথা ভুলেও বলে, এটা নিয়ে সাধারণ মানুষ সমাজের মধ্যে বিভিন্ন রকম ফেতনা সৃষ্টি করে, ঠিক কিনা? এখন কিছুক্ষণ আগে আমি বললাম যে ক্ষেত্র বিশেষে সময় মতো নামাজ আদায় করার চাইতে সময় মতো হজ আদায় করা বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এখনো এক্সপ্লেন করি নাই। এখন এই কথা শুনে এই চায়ের দোকানে বসে একজন লোক বলবে যে আমবাগানের ইমাম সাহেব বলেছে নামাজ রোজা না করলেও চলবে, হজ আদায় করলেও চলবে, ঠিক কিনা? এরকম কথাটা যেতে পারে কিনা? প্রিয় উপস্থিতি, নামাজ কাজা হলে কাজা নামাজ সহজেই আদায় করা যায়, কিন্তু হজ কাজা হলে এই কাজা হজ কি সহজে আদায় করা যায়? এই জন্য কিতাবের নাম মুসনাদ আল আহমদ, হাদিস নাম্বার 2867।
হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজ্জালু ইলাল হাজ্জি আনিল ফারিদা ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মান লা ইয়ারিদু লা। রাসূল বলেন, হে আমার উম্মতের দল, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন as soon as possible, যত দ্রুত সম্ভব হজ আদায় করে। ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মান লা ইয়ারিদু লা, কোন ব্যক্তি জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে, ঠিক কি না? প্রিয় উপস্থিতি, এবার আসেন আমরা এক্সপ্লেইন করি কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি দ্রুত হজ আদায় করতে বলেছেন। হজ ফরজ হওয়ার পর কেউ যদি ওই বছর হজ আদায় না করে তাহলে তাকে অপেক্ষা করতে হয় কতদিন? 1 বছর। এখন 1 বছর যে কেউ বেঁচে থাকবে এর গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারবে? প্রিয় উপস্থিতি, আচ্ছা ধরে নিলাম কোন ব্যক্তি গ্যারান্টি সহকারে বললো যে হ্যাঁ আমি 1 বছর বেঁচে থাকবো। এখন এই 1 বছর যে তার টাকা পয়সা থাকবে তার কোনো গ্যারান্টি আছে? এমন অনেক দৃষ্টান্ত আছে, সকালবেলায় কোটিপতি, সন্ধ্যাবেলায় রাস্তার ফকির, এরকম আছে না নাই? প্রিয় উপস্থিতি, ধরে নিলাম তার টাকা পয়সাও থাকবে, সে 1 বছর বেঁচেও থাকবে। এখন সে এখন যেমন সুস্থ আছে, টকবকে যুবক, আগামী বছর যে সুস্থ থাকবে তার কোনো গ্যারান্টি আছে? এমন অনেক দৃষ্টান্ত আছে, রাতের বেলা সুস্থ শরীরে ঘুমিয়েছে, সকালবেলা 2 পা পঙ্গু, এরকম আছে না নাই? সুস্থ শরীরে ঘর থেকে বেরিয়েছে, মৃতদেহ হয়ে বাড়িতে ফিরে এসেছে, এরকম আছে না নাই? সুস্থ চোখে ঘর থেকে বের হয়েছে, অন্ধ হয়ে ঘরে ফিরে এসেছে, এরকম আছে না নাই? প্রিয় উপস্থিতি, এবার আসেন আমরা ধরি, অঙ্কের মধ্যে আমরা ধরি না, ধরলাম যে আজ থেকে 10 বছর আগে এক ব্যক্তির উপর হজ ফরজ হয়েছিল, তখন হজ করতে টাকা লাগতো 2.5 লাখ, এই পরিমাণ টাকাও তার কাছে ছিল। এখন কোন এক কারণে অবহেলাবশত ওই ব্যক্তি হজ করতে যায় নাই, চুল দাড়ি পাকে নাই, এখনো ছেলে মেয়ে বিয়ে দেয় নাই, এখন যদি হজ করি হজ ধরে রাখবো কিভাবে? যাই হোক, ওই ব্যক্তি হজ করতে যায় নাই, তো এখন হজ করতে প্রয়োজন কত টাকা? 7.5 লাখ টাকা। এখন ওই ব্যক্তি বলছে যে হজ করতে 7.5 লাখ টাকা প্রয়োজন, আমার কাছে এই পরিমাণ টাকা নেই, সুতরাং আমার উপর হজ ফরজ নয়। এখন যদি এই কথা বলে কোনো কাজ হবে? প্রিয় উপস্থিতি, শরীয়তের অমুক বিধান হচ্ছে কোন ইবাদত যখন কারো উপর ফরজ হয় সেটা আদায় না করা পর্যন্ত তা থেকে অব্যাহতি পাওয়া যাবে না। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে, যাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে সম্পদ 1 বছর 1 চন্দ্র বছর নিজের অধীনে থাকা। আজকে হচ্ছে আপনার জিলকদ মাসের 8 তারিখ, আজকে আপনি 1 লাখ টাকার মালিক, আগামী বছর জিলকদ মাসের 8 তারিখ হলে যদি এই 1 লক্ষ টাকা আপনার কাছে থাকে তাহলেই কেবল উক্ত সম্পদের যাকাত আপনাকে আদায় করতে হবে। বছরের মাঝখানে আপনি 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকার মালিক হলেন, আগামী বছর জিলকদ মাসের 8 তারিখ আসার আগে আপনি ফকির হয়ে গেলেন, এমন অবস্থায় কি আপনার উপর যাকাত ফরজ? যাকাতের নিয়ম হচ্ছে সম্পদ 1 বছর নিজের অধীনে থাকা। আর হজের ক্ষেত্রে বিধান হচ্ছে, এখন হজের মৌসুম চলছে, হজ করতে প্রয়োজন 7.5 লাখ টাকা, এই পরিমাণ টাকা আপনার কাছে আছে। আপনি যদি হজের সফরে থাকেন, যতদিন থাকবেন আপনার পরিবারের ভরণ পোষণে যা যা দরকার এই পরিমাণ টাকাও আপনার বাড়িতে আছে, এখন আপনার উপর হজ ফরজ, ঠিক কিনা? এখন যদি হিসাব করি, হাত উঠাতে বলি, অনেকের উপর হজ ফরজ কিন্তু নিজেরাও জানে না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের দেশের অধিকাংশ মানুষ চুল দাড়ি পাকার আগে, বৃদ্ধ হওয়ার আগে হজে যেতে চায় না, ঠিক কিনা? চাকরিজীবী অপেক্ষা করে কখন সে চাকরি থেকে অবসরে যাবে, রিটায়ার করবে। ব্যবসায়ীরা মনে মনে ভাবে এখন হজ করলে সব ভেজাল কারবার ছেড়ে দিতে হবে, মানুষকে আর ধোঁকা দিতে পারবো না, এই জন্য এখন হজ না করি। প্রিয় উপস্থিতি, আমার দেশের ব্যবসায়ীরা যে কত ভালো, তারা যদি শুনে আগামী 1 সপ্তাহ পর কিয়ামত হবে, আমার মনে হয় কাপড়ের কাপড়, বাঁশ, আতর, গোলাপ জল যা আছে এগুলোর দাম 3 গুণ থেকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। আমি কি মিথ্যা কথা বললাম? এটা হচ্ছে আমার দেশের ব্যবসায়ীদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, আবার গ্রাম্য অঞ্চলে যারা সুদখোর আছে, সহজে হয়তো অনেকেই, শহরে অনেকেই সুদ বেশি একটা খায় না, কিন্তু গ্রাম্য অঞ্চলে অনেক সুদের ব্যাপারী আছে যারা সুদের বিনিময়ে মানুষকে টাকা ধার দিয়ে এই টাকা দিয়ে চলে। তারা ভাবে এখন যদি হজ করে আসি তাহলে কেউ আর আমার থেকে সুদের বিনিময়ে অর্থ ধার নেবে না, সবাই বলবে মনে হয় হজ করে এসেছে, এখন তো ভালো হয়ে গিয়েছে, তো তারা এইভাবে হজ করে না। এভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন অজুহাত, বিভিন্ন উসিলা দিয়ে হজ করা থেকে বিরত থাকে, ঠিক কিনা?
প্রিয় উপস্থিতি, আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, বরং হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ আদায় করতে হবে। কারণ আমরা কেউ জানি না ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমাদের জন্য কি অপেক্ষা করছে। যে ব্যক্তিটা কালকে মারা গেল, আমরা এখানে জানাজার নামাজ পড়লাম, ওই ব্যক্তিটা কিন্তু গত জুমার নামাজও আমাদের মসজিদে পড়েছে, ঠিক কিনা? তার বয়স কত হবে? 40-এর কিছুটা এপার অথবা ওপার হবে, ঠিক কিনা? এখন সে যে মারা যাবে 42 বছর, এখন সে যে মারা যাবে আমরা কেউ ভেবেছি? অনেকে বলে এটাকে অকাল মৃত্যু। আমি কালকে বলেছি অকাল মৃত্যু বলে কিছু নাই। আল্লাহ বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের নির্ধারিত সময় অতিবাহিত হয় তখনই কেবল সে মৃত্যুবরণ করে, এর এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। এখন এখানে এমন কে আছে আল্লাহর উপর ভরসা করে বলবেন হুজুর আগামী বছর জিলকদ মাসের 2য় জুমা আমি আপনার পিছনে পড়বো, হাত তুলেন একজন। আমি যে পড়তে পারবো এর কোনো গ্যারান্টি আছে? প্রিয় উপস্থিতি, এই জন্য আমি বোঝাতে চাচ্ছি যাদের উপর হজ ফরজ, আমি এতক্ষণ যা বললাম আশা করি আমার তথ্য থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আমার উপর হজ ফরজ কি ফরজ নয়। আমরা অনেকেই মনে করি শুধুমাত্র নগদ টাকা থাকলেই মনে হয় আমার উপর হজ ফরজ। এমন অনেক মানুষ আছে কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার ব্যবসা, টাকা পয়সার অভাব নেই, তাদের উপর যে হজ ফরজ তারা সেটা হিসাবও করতে পারছে না। হজের সংখ্যায় কি বললাম, হজের মৌসুমে হজ করতে যেই পরিমাণ টাকা লাগে ওই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে এবং সে যতদিন হজে থাকবে তার পরিবারের ভরণ পোষণ করার মতো অর্থ তার বাসায় থাকে, এমন অবস্থা তার উপর কি হজ ফরজ। আর হজ ফরজ হওয়ার পর কেউ যদি হজ না করে মারা যায় তাহলে তাকে কি করতে হবে? আল্লাহর দরবারে কঠিন ভাবে জবাবদেহি করতে হবে, কারণ হজ হচ্ছে 5টা খুঁটির অন্যতম একটা খুঁটি। প্রিয় উপস্থিতি, এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে আজকে বাসায় গিয়ে একটু হিসাব কষবেন। সম্মানিত উপস্থিতি, এবার আসি আমরা হজের ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট বা পটভূমি নিয়ে। কখন থেকে হজ শুরু হলো? এই পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে মূলত হজের বিধান শুরু হয়েছে। সর্বপ্রথম যেদিন বাইতুল্লাহর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেদিন থেকেই এর তওয়াফ এবং জিয়ারত শুরু হয়েছে, এখন পর্যন্ত আছে। কিয়ামত পর্যন্ত এর তওয়াফ যিনি অবশিষ্ট রাখবেন, জোরে বলতে হবে তিনি কে? তবে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এই ঘর বহুবার বিধ্বস্ত হয়েছে, আবার বারংবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের দ্বারা এই ঘরটাকে পুনর্নির্মাণ করিয়েছেন। যেমন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় গোটা পৃথিবী প্লাবনে তলিয়ে গিয়েছিল, ঠিক কিনা? তখন এই ঘরও কিন্তু একদম মাটির সাথে মিশে গিয়েছিল। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে এই ঘরটাকে আবার পুনর্নির্মাণ করায়। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবার স্থানটাকে চিহ্নিত করে দেয়। এটা নিয়ে অনেক উলামা কেরাম বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে। আমি কিন্তু এখন পর্যন্ত এই মিম্বারে বসে কোনো জাল জয়ীফ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি নাই, সব সহিহ হাদিস। যতটুকু সত্য আমাদের ততটুকু বলতে হবে। আমরা বানিয়ে বানিয়ে বলেই ইসলামটাকে 12টা বাজিয়েছি, ঠিক কিনা? আমাদের সঠিক কথা, সঠিক ইতিহাস জাতির সামনে বর্ণনা করতে হবে। প্রিয় উপস্থিতি, এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আদেশ পেয়ে এই বাইতুল্লাহর ভিত্তিপ্রস্তর আবার পুনর্নির্মাণ করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেন এই কাবা ঘরকে হজ করার জন্য মানুষের মধ্যে ঘোষণা দিয়ে দিতে। সূরাতুল হজ আয়াত নাম্বার 27। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, আপনি আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। ওয়াআযিন ফিন নাস, আপনি মানুষের মাঝে ঘোষণা দিয়ে দিন, বিল হাজ্জি, হজের, ইয়াতুকা রিজালা, তারা আপনার নিকট খালি পায়ে হেঁটে হেঁটে আসবে, ওয়া আলা কুল্লি দামির, এবং বিশাল বিশাল আকৃতির পরিশ্রান্ত উটের পিঠে হয়ে সওয়ারি হয়ে হজ করার জন্য আমার গৃহের মধ্যে তারা আসবে। এই আয়াত যখন অবতীর্ণ করা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আদেশ দেওয়া হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, জনমানবহীন এই মরুপ্রান্তরে আমি কাদের মাঝে হজের ঘোষণা করব? এখানে তো আমি আর আমার পরিবার ছাড়া আর কেউ নেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাল্টা জবাব আসলো। আল্লাহ বললেন, ইব্রাহিম, ঘোষণা দিতে বলেছি আমি তোমাকে, তোমার দায়িত্ব ঘোষণা দেওয়া, মানুষের কাছে কিভাবে পৌঁছে দিতে হবে এই দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ তাআলা। সুতরাং তুমি ঘোষণা দাও, আমি মানুষের কাছে পৌঁছে দিব। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে হজের ঘোষণা দিলেন। আবার কোন কোন বর্ণনায় আছে
তিনি আবু কুবাইস পাহাড়ের চূড়ায় উঠে কানের মধ্যে 2 আঙ্গুল দিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সামনে পিছনে উপরে নিচে সব দিকে তাকিয়ে ঘোষণা করতে লাগলেন, হে লোক সকল, তোমাদের সৃষ্টিকর্তা নিজ গৃহ নির্মাণ করেছেন এবং তোমাদের উপর হজ ফরজ করেছেন। হে লোক সকল, তোমাদের সৃষ্টিকর্তা নিজ গৃহ নির্মাণ করেছেন এবং তোমাদের উপর হজ ফরজ করেছেন। আসো তোমরা হজ করো। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে, তার এই আওয়াজ আসমান জমিন বাতাস পাহাড় পর্বত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে ছড়িয়ে পড়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের প্রত্যেকটা আনাচে কানাচে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণাকে পৌঁছে দিয়েছিল। সেদিন যারা জীবিত ছিল শুধুমাত্র তারাই যে এই ঘোষণা শুনেছে এমনটা নয়, বরং যারা মায়ের পেটের মধ্যে ছিল, যারা আলমে আরওয়াহে তথা রূহের জগতে ছিল, প্রত্যেকের কানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওয়াজকে পৌঁছে দিয়েছিল। সেদিন যারা এই ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলেছিল, কিয়ামত পর্যন্ত কোনো না কোনো দিন তারা লাব্বাইক বলতে বলতে কাবার প্রান্তরে হাজির হবে। চিল্লায় বলে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তখন মানুষ দূর দূরান্ত থেকে এই কাবা ঘর জিয়ারত করার জন্য তাওয়াফ করার জন্য হজের উদ্দেশ্যে আসতে লাগলেন। সম্মানিত উপস্থিতি, এবার আসি আমরা হজের ফজিলত, হজ করলে কি হবে। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 1521। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাসা ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফাসা ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে কোনো প্রকার রফাস ফুসুক করেন নাই, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি যেন সদ্য ভূমিষ্ঠ মাতৃগর্ভ থেকে আগত একটা সন্তান যেমন গুনাহমুক্ত হয়ে আসে, এমন গুনাহমুক্ত হয়ে সেখান থেকে ফিরে আসলো। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এবারে হাদিসটাকে আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করি। রাসূল বলেছেন, যে ব্যক্তি হজ করলো গুনাহমুক্ত নবজাতকের ন্যায় হয়ে আসলো। এখানে আবার তিনি 3টা কন্ডিশন দিয়েছেন, শর্ত দিয়েছেন। 1 নাম্বার, মান হাজ্জা লিল্লাহ, কার জন্য হজ করলো? কোন সম্মান সূচক উপাধি গ্রহণ করার জন্য নয়, নিজের নামের আগে হাজি শব্দ অ্যাড করার জন্য নয়, মানুষ কি বলবে এই জন্য নয়, কার জন্য? আল্লাহর জন্য। ফালাম ইয়ারফাসা ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে কোনো প্রকার রফাস এবং ফুসুক করেন নাই। রফাস হচ্ছে একটি ব্যাপক অর্থবোধক শব্দ, এর অর্থ হচ্ছে যৌনক্রিয়ামূলক চিন্তা চেতনা কথাবার্তা। আর ফুসুক শব্দটি ফাসকুন শব্দের বহুবচন, এর অর্থ হচ্ছে পাপাচার। অর্থাৎ হজের মধ্যে কোনো প্রকার পাপ কাজ করে নাই এবং আল্লাহর জন্য হজ করলো। রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি সদ্য ভূমিষ্ঠ নবজাতকের ন্যায় ফিরে আসলো। এখন আমরা কি করি? আমরা হজের সফরেও কন্টিনিউয়াসলি গুনাহ করতে থাকি, ঠিক কিনা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতন অতীত থেকে শুরু হয়, বর্তমান চলে, ভবিষ্যৎ পর্যন্ত চলতে থাকে। কিভাবে? এক ব্যক্তির অভ্যাস গীবত করা, ওই ব্যক্তি এখানেও গীবত করে, হজের সফরে গিয়ে বলে দেখো ওই লোকটা কি করছে। আবার ওখান থেকে ফিরে এসে চায়ের দোকানে বসে চায়ের কাপ হাতে নিয়ে হজের সফরের বিভিন্ন মানুষদের নিয়ে গীবত করতে থাকে, ঠিক কিনা? আমি কি মিথ্যা বললাম? এরকম অহরহ মানুষ আছে, অভাব নেই। অথচ রাসূল বলছেন, ফালাম ইয়ারফাসা ওয়ালাম ইয়াফসুক, হজের সফরে কোনো প্রকার রফাস এবং ফুসুক করে নাই। প্রিয় উপস্থিতি, এবার আসেন 2 নাম্বার হাদিস। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 1773। রাসূল বলেন, আল হাজ্জু মাবরুর ওয়া লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, কবুল হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কখনো কি বলেছেন কবুল নামাজের একমাত্র প্রতিদান জান্নাত? কিন্তু হজ সম্পর্কে আছে, তার মানে হজটা কবুল হতে হলে আপনাকে ঠিক ওই রকম ভাবে হজের প্রস্তুতি নিয়ে হজ করতে হবে। এখন বৃদ্ধ বয়সে যদি হজ করে, সে অনেক সময় ওযু ধরে রাখতে পারে না, বিভিন্ন জিনিস খেয়াল থাকে না। হজ করতে কিন্তু কিছুটা শারীরিক শক্তির প্রয়োজন, ঠিক কিনা? এই জন্য হজ করতে হবে কোন বয়সে? যুবক বয়সে। প্রিয় উপস্থিতি, কিতাবের নাম সুনানে আত-তিরমিজি, হাদিস নাম্বার 810। রাসূল বললেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরি ওয়াদ দুনুব। হে আমার সাহাবীরা, তোমরা একের পর এক হজ এবং উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরি ওয়াদ দুনুব, কেননা এগুলো মানুষের দারিদ্রতা এবং গুনাহকে বিমোচন করে দেয়। এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে, এরা দারিদ্রতার ভয়ে হজ করতে যায় না। জোরে বলতে হবে, ঠিক কিনা? 7,50,000 টাকা
কয়েকদিনে শেষ করে ফেলবো, অর্ধেক বছরের টাকা, এরকম আছে না নাই? এরকম হিসাব কষে অনেক মানুষ হজ করতে যায় না। প্রিয় উপস্থিতি, এটা কখনোই করা যাবে না। আমাদের যত দ্রুত সম্ভব যাদের উপর হজ খরচ হয়েছে হজ করতে হবে। এখন আসেন, অনেকের উপর হজ খরচ হয়েছে কিন্তু এখন পর্যন্ত করতে পারি নাই, তারা কি করব? তাদের জন্য আমার 3টা সাজেশন। 1 নাম্বার, যে কোনো উপায়ে এই বছর হজ করা, এটা তো আদৌ পসিবল না, ঠিক কিনা? দ্বিতীয় কথা হচ্ছে আগামী বছর যে কোনো উপায়ে হজ করতেই হবে। 3 নাম্বার হচ্ছে উত্তরাধিকার বা ওয়ারিস যারা আছে তাদেরকে ওসিয়ত করে যেতে হবে যে বাবা মা আমার উপর হজ খরচ হয়েছিল, আমি হজ করতে পারি নাই, সুতরাং আমি নিয়ত করলাম সামনের বছর হজ করব। যদি হজ করার আগে মারা যায় তাহলে আমার বদলি হজটা তোমরা করে দিও। এখান থেকে একটা মাসআলা বের হয় যে কেউ যদি তার উত্তরাধিকারদের কোনো ওসিয়ত করে যায় আর এই ওসিয়ত পূরণ করতে তার সম্পদের 1/3 বা তার কম ব্যয় হয়, এমন অবস্থায় তার উত্তরাধিকারদের জন্য এই ওসিয়ত পূরণ করা ওয়াজিব হয়ে যায়। আমি আরেকটু এক্সপ্লেন করছি। ধরেন আপনার 50 লাখ টাকা আছে, আপনি হজ করতে পারেন নাই, এখন আপনি সামনের বার হজ করবেন নিয়ত করেছেন, এর আগে আপনি মারাও যেতে পারেন। আপনি বললেন যে আপনার ছেলেকে, বাবা যে আমি তো হজের নিয়ত করেছি, টাকাও জমা দিয়েছি 31,500, রেজিস্ট্রেশন করেছি, এখন যদি আমি সামনের বছর হজ করতে না পারি তুমি আমার বদলি হজ করে দিও। টাকা রেখে গেছেন কত? 50 লাখ। তো হজ করতে কত প্রয়োজন? 7,50,000। তো আপনার কি 3 ভাগের কম লাগছে না? এমন অবস্থায় তাদের জন্য এটা করা কি ওয়াজিব। এমন অবস্থায় তাদের জন্য এটা করা ওয়াজিব। আমরা এটা চেষ্টা করব যাদের উপর হজ খরচ হয়েছে সামনের বছর as much as possible আমরা হজ আদায় করার চেষ্টা করব। আর যদি করতে না পারি তাহলে ওসিয়ত করে যাব। প্রিয় উপস্থিতি, এবার আসি আমরা হজের মূল শিক্ষা। এই যে আমরা অনেকে হজে যাব, অনেকে গিয়েছে, এই হজের মূল শিক্ষা বা মূল প্রতিপাদ্য বিষয় কি? সূরাতুল বাকারা আয়াত নম্বর 197 আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ। আল্লাহ বলেন হজের মাস কিন্তু সুবিদিত, সুনির্ধারিত, সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাসগুলোতে হজের নিয়ত করে, হজের জন্য ইহরাম বাঁধে, তারা যেন কোনো প্রকার রফাস, ফুসুক এবং জিদাল না করে। রফাস ফুসুকের ব্যাখ্যা পূর্বে দিয়েছি। আর জিদাল মানে হচ্ছে ঝগড়াঝাটি করা, কারোর সাথে মারামারি করা। আল্লাহ বলেন ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ, আর তোমরা যে সকল ভালো কাজগুলো করো এগুলো সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। প্রিয় উপস্থিতি, যারা হজে যাবে এই আয়াতটা হচ্ছে তাদের জন্য একটা দিক নির্দেশনামূলক আয়াত। অনেকে আছেন নিজেদের কষ্ট অর্জিত টাকা জমা করে হজে যাবেন, আবার অনেকে আছেন পিতৃপুরুষদের রেখে যাওয়া সম্পদ বিক্রি করে হজে যাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা হজের সফরে গতানুগতিক ভাবে গা ভাসিয়ে চলাফেরা করবেন না, বরং সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশগুলো মন দিয়ে স্মরণ করার চেষ্টা করতে হবে। কোনো প্রকার অশ্লীল গালমন্দ করা যাবে না, কোনো প্রকার পাপ কাজ করা যাবে না, কারোর সাথে ঝগড়াঝাটি করা যাবে না। লক্ষ লক্ষ মানুষের মধ্যে উঠা বসা চলাফেরায় আপনার একটু কষ্ট হবে, কিন্তু এরপরও কি করা যাবে না? রাগ করা যাবে না। এটাই হচ্ছে হজের প্রকৃত শিক্ষা। প্রিয় উপস্থিতি, মুহাদ্দিসিনে কেরাম বলছেন হজের মূল শিক্ষা হচ্ছে নিজের মধ্যকার আমিত্বকে বর্জন করা। আমিত্ব কি? আমি অমুক, আমি তুমুক, আমি অমুক এলাকার চেয়ারম্যান, আমি অমুক ওয়ার্ডের মেম্বার, এই যে একটা আমি ভাব, আমি পরিচয়, এই আমিত্বকে বর্জন করাই হচ্ছে হজের মূল শিক্ষা। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার তার খুতবাতুল ইসলামের মধ্যে এনেছেন যে আপনি আপনার দেহ থেকে রঙিন পোশাক পরিধান করেছেন, সাদা পোশাক পরিধান করেছেন, বিশ্বের সকল প্রান্তের ধনী গরিব, কালা সাদা, উঁচু নিচু বর্ণের মুসলিমরা একত্রিত হয়েছে। সবাই আমরা সাদা কাপড় পরিধান করেছি যা আমাদের কাপড়ের কথা স্মরণ করিয়ে দেয়, কিন্তু আদৌ কি আমরা নিজেদের মধ্যকার আমিত্বকে বর্জন করতে পেরেছি? আমাদের গায়ে কি পোশাক আছে না আছে এটা আমাদের দেখার বিষয় না, কিন্তু আমার যে একটা ব্যক্তি পরিচয় আছে, আমি অমুক জায়গার অমুক, আমার অধীনে এই কয়জন মানুষ আছে, এটা আমরা কখনোই ভুলি না। জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা যখন হাঁটি তখন এমন ভাবে হাঁটি যে আমি একজন হয়ে গিয়েছি। আজকে আমরা আমাদের চাইতে উঁচু মর্যাদাশীল ব্যক্তিকে সম্মান দিয়ে রেসপেক্ট করে কথা বললেও আমাদের চাইতে যারা কম মর্যাদাবান, পদ পদবিতে ছোট, তাদের সাথে আমরা আগে সালাম দিয়ে ভালোভাবে কথা বলি না। জোরে বলতে হবে ঠিক কিনা? আগে বলেছি আমাদের গায়ে কি পোশাক আছে না আছে এটা কখনোই খেয়াল থাকে না, কিন্তু আমি অমুক, আমার যে একটা পদ আছে, আমি আমবাগানের খতিব, এটা আমার সর্বদা মনে থাকে। প্রিয় উপস্থিতি, তাহলে বলছি আপনাকে আপনার এটাও মনে রাখা উচিত, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। আপনার মৃত্যুর পর কালকে যেমন এই যে আনোয়ার পারভেজ সাহেব মারা গিয়েছে, আজকে তার দেহের মধ্যে পচন ধরতে শুরু করেছে, আপনার মৃত্যুর পর আপনার এই দেহ মাটির সাথে মিশে যাবে। ধরে বলতে হবে ঠিক কিনা? হজের সফরে সর্বদা একটা কথা মনে রাখতে
হবে এই মাঠের মধ্যে, এই আরাফার ময়দানে আমি সবচেয়ে বেশি গুনাহগার, আমি আল্লাহর বান্দা, আমি গুনাহ করেছি, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সুতরাং যে কোনো উপায় হোক নিজের গুনাহ মাফ করে এখান থেকে যেতে হবে। জোরে বলতে হবে ঠিক কিনা? দুই ব্যক্তি সাফা মারওয়া সাই করছে, একজনের পায়ে একজনের লাঠি লেগেছে, ওই ব্যক্তি উনার দিকে এমন ভাবে তাকিয়েছে, তাকানোর মধ্যেই বোঝা যায় উনি কিছু না কিছু, ঠিক কিনা? এরকম আছে না নাই? প্রিয় উপস্থিতি, সর্বদা নিজের মধ্যকার আমিত্বকে বর্জন করতে হবে। সামনাসামনি মানুষ আমাকে কতটা রেসপেক্ট করে, সম্মান করে, এটা দেখার বিষয় নয়, বরং আমার আড়ালে মানুষ আমাকে কতটা সম্মান করে, কতটা রেসপেক্ট করে, আমার নামে কতটা প্রশংসা করে, এটাই হচ্ছে আমার প্রকৃত পরিচয়। জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার মতো তৌফিক দান করুন, হজের প্রকৃত শিক্ষা অর্জন করার মতো তৌফিক দান করুন। যাদেরকে সামর্থ্য দিয়েছে এরা যেন হজে যেতে পারে। আমাদের মধ্যে যারা গরিব আছেন, যাদেরকে আল্লাহ সামর্থ্য দেয় নাই, কোন উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হজ করার মতো তৌফিক দান করেন। সবাই বলে আমিন।